আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন ঘড়িতে 7টা বাজে। আমি রান্নাঘরে চলে আসলাম। ডাল বসিয়ে দিলাম। ডাল রান্না করব, পাঙ্গাস মাছ ভুনা করব, উস্তা ভাজি করব আর ভাত। এই সকালের নাস্তা। এই যে পাঙ্গাস মাছ তো লবণ দিয়ে রেখেছিলাম হালকা, এখন ভালোভাবে ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে রাখলাম। তারপরে পেঁয়াজটা ভাজা হলো, এখন ময় মশলা দিয়ে দিই। পাঙ্গাস মাছটা আমি ফ্রাই না করে কষা ভুনা করব। পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েছে, আদা রসুন দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিই। আর এটা হলো নদীর পাঙ্গাস। সেদিন যে স্বপন ভাই বাজার করেছিল সেই পাঙ্গাস, সেদিন অর্ধেক রান্না করেছিলাম, আজকেও রান্না করলাম অর্ধেক। চঞ্চলাপা চলে যাবে আজকে সকালে নাস্তা খেয়ে, মনে করলাম রান্না করে দিয়ে চঞ্চলাপা খাবে না। তারপর তো মশলাটাকে ভালোভাবে কষানো হলো, এখন মাছটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিই। পরে অল্প একটু পানি দিব না, কষানোর পরে। কষা যেহেতু ভুনা করবো, অত বেশি পানি দেওয়া লাগবে না। আর ডালটা 3টা সিটি হওয়ার পর ঢাকনাটা খুললাম। এখন পানি দিয়ে ভালোভাবে ঘুটে নেব। তারপরে তো এই যে কষানো হয়ে যাওয়ার পর পানি দিয়েছিলাম, কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন একটু শাক দিব। আর ডাল বাগার দিয়ে ফেলেছি, শাকটা দিই। আমরা বিক্রমপুরের এই শাকটা খেয়ে থাকি, যে কোনো বড় মাছে এই শাকটা দিলে খেতে খুব ভালো লাগে। শাক একটা মশলাই। তারপরে এই শাকটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢেকে দিব। নামানোর আগে একটু ধনেপাতা দিব। ডাল বাগার দেওয়ার পর উস্তা ভাজিটা বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে এই যে ডাল হয়ে গেল, আর পাঙ্গাস মাছ ভুনাও হয়ে গেছে। আমি নামিয়ে রেখেছি, একটু ঘন করে ঝোল রেখেছি। তারপরে যে সকালের নাস্তা মাকে খাইয়ে এই যে বড়পা, চঞ্চলাপা, সাইদুল বাবা খেতে বসে পড়লো, সাথে রায়সাও বসেছে। আর মা আজকে সকালে ভাত খায়নি, রুটি আর ডিম পোস্ট করে দিয়েছিলাম, তাই খেয়েছে। তারা খেয়ে নিতেছে। আর আমি অবশ্য খুদের বোয়া খাবো, গতকালকের বোয়া আছে ফ্রিজে, তাই গরম করে খাবো। আমি অবশ্য পাঙ্গাস মাছ খাই না। তারপরে ঘন্টাখানিক পর চঞ্চলাপাড়া সবাই রেডি হয়ে গেল। এই যে মিজান আগিয়ে দিতে চাইলে চঞ্চলাপা না করলো। মিজান আর ইভা আজকে রোজা রেখেছে, আমিনের রোজা। তারপরে এই যে চঞ্চলাফা চলে যাচ্ছে। তারপরে ঘন্টা 2 পর আমি আবার রান্নাঘরে আসলাম। ঘরেরটা একটু গুছালাম। গতকালকে মেহমান আসছিল, অনেক কাছের জিনিস বের করা হয়েছিল, এগুলি সব কিছু গুছিয়ে রাখলাম। আর বাহিরে প্রচণ্ড রৌদ্র, দেখো বিড়াল ছানাগুলো বাহিরেও যায় না রৌদ্রের জন্য। আর ওর মার দেখো দুধ খাচ্ছে দুটাই। ওরা তো বাহিরে তেমন একটা যায় না, এই বারিন্দার মধ্যেই থাকে সারাক্ষণ। আর এই যে সাবা এখন দূরেও শুয়ে আছে, সারামণি উঠেছে। আমি এখন প্রায় 12:30 বাজে রান্নাঘরে আসলাম। ভাত বসিয়ে দেই। আর কিছু নদীর হাঁসটা মাছ আছে, মানে পাঁচমিশালি মাছ, বেলে মাছ, খলা মাছ, চাপিলা, কাজলি, এই মাছ কয়টা আজকে রান্না করব বেগুন দিয়ে আলু দিয়ে মেখে চোখে।
তারপর তো মেখে চুকে বসিয়ে দিলাম, এটা হচ্ছে, আর ভাত হচ্ছে এক চুলায়। রান্না হয়ে যাওয়ার পর মাকে খাইয়ে চলে আসলাম, মিজানদের ঘরে মা। তারপরে মাকে পাঙ্গাস মাছ দিয়ে ভাত দিয়েছিলাম, মা খেলো। তারপরে এই ঘরে আসলাম, আসার পর আমি মা না, বড় আপা সাইদুল বাবা খেতে বসে পড়লাম। মেয়েদের ডাক দিলাম, ওরা এখন খাবে না। তারপরে আমরা দুপুরে খাবার খেয়ে নিলাম। আর আল্লাহ অশেষ রহমতে মা অনেকটাই সুস্থ আছে। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, শুয়ে তারপরে বিকেল দিক দিয়ে সন্ধ্যার পরে আমি গোসল করে আসলাম। মানে রান্নাবান্না করে আর এই গরমে গোসল করতে মন চাইল না। সন্ধ্যার পর গোসল করে এসে এই কদিন যে জামা কাপড় পরেছে সবগুলো ধোয়া পাকলা হয়েছে, এখন আস্তে আস্তে গুছাই। আর ওই টাইমে ফোন এসেছে, আমার শাশুড়ি মার বোন ফোন দিয়েছিল। মেজানদের ঘরে এসে মার সাথে কথা বললো, তারপরে আবার চলে আসলাম ঘরে। আসার সময় এই যে জান্নাত বুড়ি বলতেছে তোমাদের ঘরে যাব। তারপর দেখি বাহিরে হালকা ঠান্ডা বাতাস ছেড়েছে। আজকে ঢাকা অবশ্য বৃষ্টি হয়েছিল, আমাদের এখানে বৃষ্টি হয়নি। তারপর জান্নাত বুড়িকে নিয়ে একটু বাহিরে হাঁটলাম, গেটটা লাগিয়ে দেই। এই যে জান্নাত বুড়িকে নিয়ে একটু ঠান্ডা বাতাস হাওয়া গায়ে লাগালাম। তারপরে ঘরে চলে গেলাম। ওই যে কাপড় চোপড় রেখে এসেছি না ঘরে, সেগুলো গোছাতে হবে না। এই যে চলে আসলাম ঘরে, এখন কাপড় চোপড়গুলি গুছিয়ে ফেলি। আর জান্নাত বুড়িও আমার সাথে চলে এসেছে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।